তো হ্যালো, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে এখন এসেছি আমরা কঙ্কালী তোলায়। পুজো দেবো না, মায়ের দর্শন করব, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। চলুন দেখতে থাকুন। আমি গিয়ে মাকে নমস্কার করে এসেছি। এখন শাশুড়ি গোগলকে নিয়ে আর টিনাকে নিয়ে গেল। বদলু ঘুমাচ্ছে, আর আমরা কেন পুজো দিলাম না তার মূল কারণ হচ্ছে বদলের তো এখনো আতুরে চুল দেওয়া হয়নি। তো এটা আমাদের নিয়ম অনুযায়ী তারকেশ্বরে বাবা ভোলানাথের কাছে আগে পুজো দিয়ে চুল দিয়ে তারপরে অন্যান্য পীঠে আমরা যেতে পারি। তো এটা যেহেতু একটা পীঠ, সতীপীঠের এক পীঠ কঙ্কালীতলা, তো সেই কারণে আমরা এখানে এখন পুজো দিলাম না। আগে বাবা মহেশ্বরের কাছে তারকেশ্বরে গিয়ে পুজো দেব, তারপরে আমরা বদলকে নিয়ে মন্দিরে ঢুকতে পারবো, যে কোনো পীঠে। এটা যেহেতু পীঠ, সেই কারণে আমরা পুজো দিলাম। তো এই যে আমাদের মায়ের দর্শন তো হলো, পুজো দিলাম না বললামই, তো সেই কারণে পরে আবার যাওয়া হবে। সব ঠাকুর ঠিক রাখুক, তারপর আবার যাওয়া হবে। তো এখন একটু মন্দিরের আশপাশ চত্বরটা, মেলা, এইগুলো একটু দর্শন করি আর আপনাদেরও একটু দেখাই। প্রচণ্ড লাইন পুজোর, কত বড় একটা গাছ। এই হচ্ছে মন্দির চত্বর, ওখানে মেলা হচ্ছে। নাচবে নাকি? নাচবি? তোমায় আপন করে ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না। না
চলে এসছি আমরা এখন কোপাই নদীতে, একদম কোপাই নদীর ধারে। এই যে উল্টো দিকে এই যে পেছনে এতটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে এই যে সুন্দর। সন্ধ্যাবেলা আসলে এখানে সন্ধ্যারতি হয়, খুব সুন্দর। প্রথমেই দেখালাম যেটা, কিন্তু আমরা তো সন্ধ্যাবেলা আসিনি, তাই আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো নেক্সট কোনো ভিডিওতে যখন আমরা সন্ধ্যাবেলা আসবো পরে কোনোবার, তখন অবশ্যই দেখাবো। তো আপাতত এই জায়গাটা একটু মোহময় লাগছে, আর যেখান থেকে আরতি হয় সেই জায়গাটাও গিয়ে দেখাচ্ছি। দেখি চলো। এই নদীটার নামটা না, এই নদীটার নাম কোপাই। এই যে একদম আমরা নদীর ধারে। আমি এখানে মাছ দেখছি। কোপাই নদী, আর এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি করা হয়। শুনেছি খুব সুন্দর হয়, কিন্তু আমরা তো দেখতে পেলাম না, কারণ আমরা সন্ধ্যাবেলায় আজকে আসছি না এদিকে। তো যাই হোক, নেক্সট টাইম দেখবো। এটা কোন নদী বাবু বলো তো? ছোট নদী। এটা হচ্ছে রবি ঠাকুরের ছোট নদী, চলে বাঁকে বাঁকে, কোনো শর্টকাট সোজা নয়, বাঁকে বাঁকে একদম। এই তো এখান থেকে তো এই যে আমরা এখন পঞ্চবটি রিসর্টে এসেছি দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের জন্য। তো বেশ সুন্দর একটা পুকুর আছে, পুকুরের পাশে ভালো সিস্টেম এখান থেকে দেখতে পাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখি, চলো যাই ভেতরে। আজকে আরেকটা নতুন রিসর্ট এক্সপ্লোর করি, পঞ্চবটি রান্নাঘর। চলো, এনভায়রনমেন্টটা খুব ভালো, আশেপাশে এদিকে গ্রিনারি রয়েছে আর এদিকে একটা ছোট্ট পুকুর রয়েছে, আর হাওয়াটা সুন্দর। ওই যে পঞ্চবটি রান্নাঘর, চলো দেখা যাক। এখানে রান্না বান্না হচ্ছে, এটাই রান্নাঘর। আর এইখানে বেশ সুন্দর করে বেড়া দিয়ে বা বাইরে ছাতা দিয়ে খাওয়ার জায়গা বানিয়েছে। বাইরে বসবে না ভেতরে? চলো ভেতরেই চলো। তো এই পঞ্চবটি হেসে লেগে দাদা আছেন। দাদা আগে কি কি আছে ভেজ থালিতে? আমাদের এখানে পাবেন আপনার ভেজ থালিতে আছে আপনার মেনুতে হচ্ছে হাফ লিটার ওয়াটার থাকবে, রাইস থাকছে, ডাল থাকছে, শাক ভাজা থাকছে, বেগনি ভাজা থাকছে, ফুলকপি আলু সবজি আছে, আলু পোস্ত আছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এটা হচ্ছে ভেজ থালিতে। এটা 170 টাকা, এটা 170। আর সঙ্গে আলা কার্টে যে কোনো কিছু নিতে পারেন। এর বাইরে আপনার ফিশ, মাছ, মাংস যা আছে যেটা নেবেন। খুব ভালো ব্যবস্থা, খুব ভালো অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত। এই দিদিরাই সব খাবার সার্ভ করছে। বাহ, বেশ সুন্দর সাজানো, সুন্দর সাজানো, এবং সঙ্গে যে কমপ্লিমেন্টারি জলও রয়েছে। গোগল বেগুনি পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো থালিটা একটু দেখিয়ে দিই কি কি আছে।
তো এখানে রয়েছে শাক ভাজা, স্যালাড, লেবু, বেগুনি, সঙ্গে ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, তো সব মিলিয়ে বেশ ভালো। আর এদিকে মাছ চলে এসছে আমাদের, পাবদা মাছ, কাতলা কাতলা, দাদা দাদা আর এদিকে চিকেন। চিকেন। এই কাতলাটা পেটি দিতে বলেছিলাম বাচ্চার জন্য, ওটা চেঞ্জ করে একটা পেটি বলে দিতে, ওটা তো বলা আছে আমার, সবাই ঠিক করে দিচ্ছে। সেকেন্ড ডে অফ ফেক আইব্রো ভাত। সেকেন্ড টিনা কিন্তু হেভি মজা করছে। প্রথম দিন একটা খেয়েছি, কালকে একটা হয়েছে, আর আজকে সেকেন্ড ডে। আর সুন্দর করে সাজিয়ে বসে আছে। বাবা, কি ঠিক আছে তো? একদম। আজকে এত নির্জন নিরালা পরিবেশে আজকে একটু বেশ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা জায়গা। একটা পরিবেশ। হ্যাঁ। ওদিক দিয়ে হালকা হালকা রোদ আসছে, আর এদিকে আর আমরা ওদিকে বাইরে ছায়া। একটা পুকুর পাড়ও আছে, পুকুর বেশ পাড়ও সুন্দর আছে, হাওয়া দেখেছি। দিচ্ছে ওখান থেকে। ভূগোল শুরু করে দাও। কেমন হলো খাওয়া দাওয়া আজকে? খুব ভালো হলো, সিম্পলের মধ্যে দুপুরের আছে লাঞ্চটা খুব ভালো হয়েছে।